এই ঘটনার সর্বশেষ তথ্য জানাতে ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী লোটাস রহমান সোহাগ। ঝিনাইদহের শৈলকুপায় গত রাতে যে 3টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই ঘটনার পর ভোরে কিন্তু লাশ, তাদের যে মরদেহ, সেটা শৈলকুপা থানাতে রাখা হয়েছে এবং এখানে আইনি প্রক্রিয়া শেষে কিছুক্ষণ পরে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এবং এই ঘটনার যে হত্যার দায় স্বীকার করে যে গণমাধ্যমে যে দায় স্বীকার করে যে খুদে বার্তা দিয়েছে, সেই খুদে বার্তার বিষয়টি কিন্তু পুলিশ খতিয়ে দেখছে বিষয়টি। এবং এই ঘটনায় যে 3জন মারা গেছে তাদের পরিচয় আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি। পরিবারের স্বজনরা এসে তাদের পরিচয় শনাক্ত করেছে। একজনের নাম হানিফ, তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন, এবং তার শ্যালক লিটন। এবং আরেকজনের নাম সর্বশেষ যেটা জানতে পেরেছি, তার নাম রাইসুল। এনার বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার পিয়ারপুর গ্রামে। তো পরিবারের স্বজনরা যেটা বলছে, গতকাল রাতে বিকেলে সন্ধ্যার একটু আগে কিন্তু তাদেরকে ফোনে মোবাইলে কিন্তু ডেকে আনা হয়। ডেকে আনার পরে কিন্তু তাদেরকে এইভাবে গুলি করে হত্যা করা হয়। এবং এই যে ঘটনাটা, গতকালকে যে ঘটনাটা ঘটেছে রাত 8টার দিকে, স্থানীয় গ্রামবাসী কিন্তু গুলির শব্দ শুনতে পেয়েছে এবং ঠিক তার কিছুক্ষণ পরেই আমাদের গণমাধ্যম কর্মীদের কাছে কিন্তু রাত 8টা 50 কিন্তু একটা খুদে বার্তা পাঠানো হয়। সেখানে হত্যার দায় স্বীকার করেছে যে জাসদ গণবাহিনী, তার কমান্ডার নেতা কালু তার হত্যার দায় স্বীকার করে তিনি কিন্তু খুদে বার্তা পাঠিয়েছেন। এই ঘটনার পরে কিন্তু পুলিশ বিভাগের পক্ষ থেকে কিন্তু উপজেলা, হরিণাকুণ্ড উপজেলা সহ জেলার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করা হয়। পরবর্তীতে রাত 11:30টার দিকে কিন্তু রামচন্দ্রপুর যে গ্রাম, সেই গ্রামের শ্মশান ঘাট এলাকায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। তো পুলিশ বলছে যে এই যে হত্যার ঘটনা ঘটেছে, পুলিশ বলছে এই খুদে বার্তা যারা পাঠিয়েছে এর সোর্স তারা উদ্ধার করছে। আইসিটি বিভাগের তারা কিন্তু সাইবার ক্রাইম বিভাগ তারা কাজ করছে। এবং এই যে ঘটনা তারা ঘটিয়েছে, যে দুর্বৃত্তরা বলছে বা জাসদ গণবাহিনী যেই দায় স্বীকার করছে, আসলে স্থানীয়রা কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে। আসলে এই যে এতদিন পরে এই হত্যাকাণ্ডের ঘটনাটা ওখানে ঘটলো, এখানে কিন্তু যেখানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, এই স্থানে কিন্তু 2005 সালে একই স্থানে কিন্তু 5টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। কিন্তু সব মিলিয়ে স্বজনরা দাবি করছে যে হত্যাকাণ্ডের পিছনে যারা আছে তাদেরকে আইনের আওতায় আনাই হোক, তাদের শাস্তির দাবি জানিয়েছেন কিন্তু নিহতের স্বজনরা। তো এই ছিল ঝিনাইদহের শৈলকুপায় যে ট্রিপল মার্ডার, সেই মার্ডারের সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম ঝিনাইদহ থেকে।